এই যে আমার ভর্তা, এখানে অনেক আইটেমের ভর্তা আছে। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আমি আজকে এখান থেকে ধনিয়া পাতা উঠাই নেব, ভর্তা বানাবো। বিসমিল্লাহ। কিছু লাউ পাতা উঠাই নেব ভর্তার জন্য। মাশাআল্লাহ, কি সুন্দর দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকে তোমাদেরকে দেখাবো বরিশালের বিখ্যাত রান্না কাজির ভাত। এই যে আমি 4-5 দিন আগে কাজিরা পাতে রাখছিলাম এই হাঁড়িটার ভিতরে। এই হাঁড়ির ভিতরে আমি চাল দিছিলাম 4-5 দিন আগে, 3 বার চাল দিছি। এখন আজকে খাওয়ার উপযুক্ত হয়েছে। এই যে রান্না করব এবং সাথে অনেক পদের ভর্তা বানাবো, আপনারা দেখতে থাকবেন। চুলায় হাঁড়ি বসাই দিছি, পানিটা দিয়ে দেব। একটু সাইডটা নিতে হবে যেহেতু রসুন দিছি ভিতরে। আমার পানিটা ফুটে উঠছে, কাজের পানিটা। আমি এখন এক্সট্রা কিছু চাল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি কাজের এই চালগুলা রেখে দিছি, যখন ওই ভাতটা প্রায় 50% হবে তখন আমি এগুলো দিয়ে দেবো, তোমরা দেখতে পারবা। আমার কাজের ভাতটা 50% হয়ে গেছে চাল, আমি এখন ওই কাজের চালগুলো দিয়ে দেব। আমার চালগুলো দেওয়া হয়ে গেছে, এখন একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু পরে দিতে হয়, আর একটু সিদ্ধ করতে হবে। এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিলে দেখতে সুন্দর দেখা যায়। আর একটু দিতে হবে, আর দিব না। হয়ে গেছে, আমি এটা এখন মারগেলে ফেলাবো। কাজির ভাত সাধারণত ভর্তা দিয়েই খেতে হয়। তোমরা দেখো, আমি এখানে সিমগুলো এইভাবে পছন্দ করে নিছি ভর্তা বানানোর জন্য। নিচে একটা কাঁচা কলা, এটা ভর্তা বানাবো। এখানে আছে কিছু চাপা শুটকি, আমি লাউ পাতা দিয়ে এগুলো ভর্তা বানাবো। এখানে আছে বিলাতি ধনিয়ার পাতা, এটা আমার নিজের গাছের থেকে সকালে উঠে নিয়ে এসেছিলাম, এটাও ভর্তা বানাবো। এখানে আছে মুসুরির ডাল, সিদ্ধ করে নিচ্ছি এভাবে। এখানে আছে ইলিশ মাছ, এই যে এগুলা কাটা বেছে তারপরে ভর্তা বানাবো। এখানে নিয়েছি ধনিয়া পাতা, এইভাবে কুচো করে একটু হালকা টাইলে নিছি। এখানে আছে পুঁটি মাছের শুটকি, এভাবে ভালো করে ভাজিয়ে নিছি তেলে। এগুলো হলো লাউ পাতা, এগুলো হলো কাঁচামরিচ, রসুন। এটা হলো চিংড়ি শুটকি, আমি বাসায় বানানো শুটকি। এটা পানি ছাড়া ভর্তা বানাবো। কাজির ভাত দিয়ে খাওয়ার জন্য এখানে আমি ইলিশ মাছ ভেজে নিতেছি। ইলিশ মাছটা খেতে অনেক মজা হয়। চলে আসলাম ভর্তা বাটার জন্য। মরিচ নিয়ে নিছি, লবণ দিয়ে দেব। এটা আমি টালি নাই, এই কাঁচাই শুকনো মরিচ আমি রসুন বানাবো, রসুন ভর্তা। রসুন, ভর্তা বানানো হয়ে গেছে। এটা হলো টালা মরিচ দিয়ে রসুন ভর্তা করছি। 2 রকমের রসুন ভর্তা, একটা হচ্ছে আটালা আর একটা হচ্ছে টালা। ইলিশ মাছটা আমি এভাবে বাছিয়ে নিছি, সুন্দর করে কাটা। বাটটা ফেলাবো। পেঁয়াজ দিয়ে দেবো কিছু, পেঁয়াজ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভর্তাটা, খেতে অনেক মজা হবে।
পুঁটি মাছের শুটকিগুলা ভর্তে ফেলাবো। আমি দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। মজাদার পুঁটি মাছের ভর্তা বানানো হয়ে গেছে। আমি চিংড়ি শুটকিটা ভর্তা বানাবো, পানি ছাড়া, পানি দেব না। পেঁয়াজ, পেঁয়াজ দিলেই হয়, পানি দিতে হয় না। এই ভর্তাটা খেতে অনেক মজা হয়। ধনিয়া পাতা, ডালনা ভর্তা বানানো শেষ। সিম ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম। এগুলো আমি ভাজে নিছি সিমগুলা তেলের ভিতরে। মাশাআল্লাহ, সিম ভর্তাটার থেকে অনেক একটা সুন্দর স্মেল আসতেছে। এটা বানানো হয়ে গেছে। চাপা শুটকি নিছি লাউ পাতা দিয়ে ভর্তা বানানোর জন্য, বাইটটা নিতে হইব। কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে দিলাম 2 পিস রসুন, কিছু পেঁয়াজ, লাউ পাতা দিয়ে দিলাম। লাউ পাতা ভর্তা বানানো শেষ। আপনারা এইভাবে বানায় খাবেন, অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ, ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। আমি এগুলো টাইলে রাখছিলাম। রসুন, আমার ধনিয়া পাতাটা ভর্তা হয়ে গেছে। কলা সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, আমি এটা ভর্তা বানাবো। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আমার কাঁচা কলা ভর্তাটাও শেষ বানানো। এই যে আমার ভাত ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। আর এই যে আমার ভর্তা, এখানে অনেক আইটেমের ভর্তা আছে। আমি একটু খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ নিয়ে নেব 2 পিস। এখানে ইলিশ মাছ ভর্তা নেব। রসুন ভর্তা, লাউ শাক ভর্তা, কাঁচা কলা ভর্তা, সিম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, ডাল ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা, এটা হলো টালা মরিচ রসুন বাটা। একটু মাছ নিবেন এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই খাবারের সামনে বিরিয়ানি ফেল।